Yes, ma'am. Good afternoon, ma'am. Am I audible? Good afternoon. সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছো? স্ক্রিন ইজ ভিজিবল? No, ma'am. স্ক্রিনটা দেখা যাচ্ছে না তো। এবার দেখা যাচ্ছে, ম্যাম। ওকে। হুম। সেটা কোনো সমস্যা, কোনো প্রবলেম আছে বাইনোমিয়াল থিওরেমে লাস্ট ক্লাসে যেটা করিয়েছিলাম? পারমিউটেশন কম্বিনেশন ইন এনিথিং? কালকের ক্লাসটা তোমাদের আমি নিতে পারিনি, আমার একটু নিজস্ব সমস্যা ছিল। কাল প্রবলেমগুলো একটু ভেবেছিলাম ডিসকাস করব, যাই হোক। তোমাদের যেটা বাকি আছে বাইনোমিয়াল থিওরেমে সেটা হচ্ছে কিছু পার্টিকুলার সিরিজ এক্সপ্যানশন বাকি আছে, ইনফাইনাইট সিরিজ। সেগুলো তোমাদের শুধুমাত্র আমার কথা শোনা যাচ্ছে তো? Yes, ma'am. ওকে। তোমাদের কিছু ইনফাইনাইট সিরিজ এক্সপ্যানশন আছে সিলেবাসে, বাট সেখান থেকে কোনো প্রবলেমস নেই। তো শুধুমাত্র তোমাদের ওই সিরিজ এক্সপ্যানশন গুলো শুধু মনে রাখতে হবে। পরীক্ষার সময় ডিরেক্টলি কিভাবে আসবে আমি এখনই সেটা বলতে পারছি না, বাট যেহেতু সিলেবাসে আছে ইউ উইল গো থ্রু দিস ওয়ান্স। বাট এখান থেকে কোনো প্রবলেম আসবে না, পার্টিকুলার কোনো অঙ্ক বা সলভ প্রবলেম সেরকম আসবে না। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি একটুখানি হিন্টস দিয়েছিলাম যে আমরা আচ্ছা আজকেটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজ আমরা যে বাইনোমিয়াল থিওরেম যখন করেছি, যে এই এক্সপ্যানশনটা বাইনোমিয়াল এক্সপ্যানশন when a plus b whole to the power n, where n was a positive integer, right? N is a positive integer. Then আমরা এরকম পেয়েছিলাম যে nc0 a to the power n plus nc1 a to the power n minus 1 b plus thus এভাবে চলছে, the common term was ncr a to the power n minus r b to the power r plus ncn b to the power n, where r is running from 0 to n, right? This was the expression, this was the expansion, binomial expansion. এবার আমাদেরকে বলেছে যে what if n is not a positive integer, what if n is anything, right? What if n is negative or a fraction? So the case is when n is negative or a fraction, then what will be the case? দেখো যখন nটা নেগেটিভ বা ফ্র্যাকশন হবে তখন আমরা কিন্তু আর এই nc1 ncr এই রকম কাইন্ড অফ টার্ম আর আমরা লিখতে পারবো না, because ncr represents that we are choosing r number of things from a total of n number of things in ncr ways. In how many ways? This is the way, this is the number of way that we can choose r things from n things, right? Yes, ma'am. নাও এখন এনসিআর মানে এন এটাকে একটা পজিটিভ ইন্টিজার হতে হবে, এটাকে একটা পজিটিভ ইন্টিজার হতে হবে, তাই না? কারণ প্র্যাকটিক্যাল সেন্সে দেখতে গেলে আমরা যখন চুজ করছি কোনো একটা নাম্বার, তো এখানে একটা পার্টিকুলার কাইন্ড অফ 10টা জিনিস থেকে 3টে জিনিস চুজ করছি, এরকম টাইপের কিছু একটা হবে। বাট when n is negative, when n is negative or a fraction, this does not make sense, তাই না? এটা কোনো প্র্যাকটিক্যাল সেন্স নেই যে আমি একটা নেগেটিভ নাম্বার অফ আমি একটা -5টা জিনিস থেকে 3/5 জিনিস চুজ করছি, এরকম টাইপের তো কিছু হতে পারে না। দিস ইজ নট মেকিং সেন্স। সো আমরা ডিরেক্টলি এইটা আমরা ইউজ করতে পারবো না। বাট
এইটারই এক্সটেনশন হিসাবে এইটাকেই মাথায় রেখে বাইনোমিয়াল এক্সপ্যানশনটাকে মাথায় রেখে আমরা একটা সিরিজ তৈরি করতে পারি when n is negative সেটা হচ্ছে বাট ইট উইল নট হোল্ড ফর এভরি a প্লাস b, ঠিক আছে? যে কোনো a প্লাস b, a b এর যে কোনো ভ্যারিয়েবলের জন্য এটা হবে না। আমরা যদি এইটাকে এক্সপ্যানশন করতে যাই 1 plus x whole to the power n is negative or fraction, okay? Then we have a restriction that mod x is less than equal less than 1, ঠিক আছে? This is the restriction. যখন আমরা এরকম কোন সিরিজ 1 plus x whole to the power n, যখন n টা নেগেটিভ অর ফ্র্যাকশন, সেটাকে যখন আমি এক্সপ্যান্ড করতে চাই তখন this condition must holds. This is the condition that must hold, that mod x is less than 1. তো আমরা যে বাইনোমিয়ালে আমরা যেরকম a and b নিয়ে আমরা এক্সপ্যান্ড করতে পারছিলাম, whatever maybe the a and b is, এখানে কোনো রেস্ট্রিকশন ছিল না, but the restriction was here that n is a positive integer. That was the only restriction. Then we can apply a binomial theorem in this kind of expression. But যখনই n টা নেগেটিভ হয়ে গেল বা ফ্র্যাকশন হয়ে গেল, তখন আমাদের কিন্তু দেখো জিনিসটা দেখতে এরকম হয়ে গেল, উই হ্যাভ টু এক্সপ্রেস দিস, মানে এইভাবেই জিনিসটাকে আনতে হবে। যদি আমার ধরো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার এরকম কাইন্ড অফ কোনো এক্সপ্রেশন থাকে, তাহলে আমাকে এটা কমন নিয়ে 1 প্লাস x by a whole to the power n এইটা এনে তারপর চেক করতে হবে whether if mod x by a is less than 1, if this holds then we can আমরা তারপর এটাকে এক্সপ্যান্ড করতে পারি। বুঝেছো? বুঝতে পেরেছো ডিফারেন্সটা? by x divided by a less than 1 লিখেছেন তো ওটা? হ্যাঁ, less than 1, this is less than 1, মানে বেসিক্যালি যে এই 1 প্লাস সামথিং যে টার্মটা থাকবে, ভ্যারিয়েবলটা থাকবে 1 প্লাস সামথিং, এইটাকে লেস দ্যান 1 হতে হবে, তবেই আমরা এটাকে এক্সপ্যান্ড করতে পারবো, ঠিক আছে? দিস ইজ দ্য রেস্ট্রিকশন। তো যখন তুমি চাইছো ধরো এরকম a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, এখানে n টা নেগেটিভ বা ফ্র্যাকশন, তুমি যখন এটাকে এক্সপ্যান্ড করতে চাইছো তোমাকে চেক করে নিতে হবে যে তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে এটা কমন নিয়ে 1 প্লাস সামথিং এরকম আকারে আনতে হবে। ইউ হ্যাভ টু you have to simplify it in this order by taking a common and putting 1 in here, and then you have to check whether if x by a mod of x by a is less than 1. If this holds, যদি এইটা তোমার স্যাটিসফাই করে, if mod of x by a less than 1, তারপরে আমরা ফার্দার এক্সপ্যানশনের দিকে যেতে পারি। এবার তোমার ট্রিক্সটা হচ্ছে, যেহেতু আমি বললাম যে এক্ষেত্রে যখন n টা নেগেটিভ তখন আমরা NCR বা NCA1 এরকম ইউজ করতে পারবো না, তাহলে আমরা কি করব? NCR, যে কোনো একটা NCR কে তুমি যদি আরো একটু সিম্পলিফাই করি তাহলে কিরকম দেখতে হয় দেখো। NCR টা কি ছিল? ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, রাইট? এটা ছিল। yes এবার আমি দেখো উপরের ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙছি, ঠিক আছে? সে n ইন্টু n মাইনাস 1 এরকম করে ভাঙছি, আর একটা টার্ম লিখি n মাইনাস 2, এরকম ভাঙতে ভাঙতে একটা টার্ম আসবে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, তাই তো? Yes, ma'am. এরকম ভাঙতে ভাঙতে আপ টু n মাইনাস r অব্দি আসছি। yes বুঝতে পেরেছো তো কিভাবে ভাঙছি? yes ma'am এটাকে জাস্ট ভেঙে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ma'am, বুঝতে এটাকে পেরেছি। তাহলে তার আগের টার্মটা কি হবে বলো? n মাইনাস r এর আগের টার্মটা কি হবে? এটা ভাবে যাচ্ছে, এখানে আছে ধরো n minus r plus 1 আগের টার্মটা হবে কি? হ্যাঁ, এখানে ধরো আছে this is n minus r factorial, this will be n minus r plus 1, right? নিচে থাকলো r factorial, n minus r factorial, so this will cancel out, আমরা এটাকে লিখতে পারি তাহলে n into n minus 1 into n minus 2 এরকম করে করে n minus r plus 1
দিস ইজ ডিভাইডেড বাই, এটা হচ্ছে তোমার যদি একটুখানি ভেঙে লিখি এনসিআরটাকে, তাই না, তাহলে এটা আসবে। এবার তুমি দেখো যে এই এক্সপ্রেশনটা এনসিআর আমি পুট করতে পারছি না ডিরেক্টলি বিকজ অফ দ্য নেগেটিভিটি অফ এন অর দ্য ফ্র্যাকশনালিটি অফ এন, রাইট? বাট আমি যদি এনসিআর এর জায়গায় এই এক্সপ্রেশনটা পুট করি তাহলে কি কোনো কন্ট্রাডিকশন আসবে? নিজেরা ভাবো। কোন এক্সপ্রেশনটা ম্যাম? পুট করতে পারছি না, হ্যাঁ, কারণ এখানে এনসিআর এর যে ডেফিনেশন ছিল সেইটা কন্ট্রাডিক্ট করছে। We cannot choose any number of things from a negative number or a fractional number. So we cannot put NCR directly in here. But যখন আমি NCR টাকে ভাঙছি, ভেঙে এরকম টাইপের একটা এক্সপ্রেশনে লিখছি n into n minus 1 something, তাহলে যদি n এর ভ্যালু নেগেটিভ হয়, এখানে যদি n এর ভ্যালু আমি নেগেটিভ বসাই বা ফ্র্যাকশন বসাই, তাহলে কি কোনো কন্ট্রাডিকশন আসছে? কি মনে হয়? না ম্যাম, কোনো অসুবিধা নেই, মাইনাসে ভ্যালু বেরোতে পারে। মাইনাসে ভ্যালু আসবে, আলটিমেটলি একটা রিয়েল ভ্যালু আসবে, তাই তো? কোনো কমপ্লেক্স আসবে না। না কমপ্লেক্স তো এই জন্য আমরা কি করব, যখন এরকম যখন এই রেস্ট্রিকশনটা থাকবে যে n ইজ নেগেটিভ অর ফ্র্যাকশন, তখন আমরা ডিরেক্টলি এনসিআর না লিখে ওটাকেই ডিরাইভ করে এইভাবে লিখব। তখন আমরা লিখব সিরিজটাকে 1 প্লাস, আমি দেখো আগের ফর্মুলা ইউজ করেই কিন্তু ভাঙছি, ঠিক আছে? আমি যখন সিরিজটাকে ভাঙছি তখন আগের ফর্মুলাটা ইউজ করছি, বাট ডিরেক্টলি এনসিআরটা লিখবো না। তোমরা একটা লক্ষ্য নোটিস করবে, ঠিক আছে? NC0 a to the power n ছিল, NC0 তো সবসময় 1, a to the power n এখানে এটা হচ্ছে 1, 1 to the power n is 1. Now NC1 is n, NC1 is n, so n into 1 into x, then NC2, what is NC2? এটুকু অবধি যাবে, তাই তো? মানে NC2 এখানে আরেক জায়গায় 2 বসাও, then NC2 will be n into n minus 1 by 2 factorial. Yes ma'am. Into 1 into x square. এটা b, এটা a, 1টা a, তো 1 a এর পাওয়ারের কোনো সমস্যা নেই, আমি x এর পাওয়ারটাকে বাড়াতে বাড়াতে যাব। Then again when NC3 you will put in here NC3, then it will be n into n minus 1 into n minus 2 divided by 3 factorial 1 into x cube. This will go on like this. This will go on, and the general term will be n into n minus 1 into n minus 2 into n minus r plus 1 divided by r factorial 1 into x to the power r, but এটা কিন্তু end হবে না. This is an infinite series. This is an infinite series. এখন তোমরা বলবে কেন এটা ইনফাইনাইট? যেহেতু আগের যেটা ছিল সেটা আমি একটা পার্টিকুলার জায়গায় শেষ করে দিতে পারছিলাম, যেহেতু NCn b to the power n, তাহলে এখানে এসে আসা উচিত ছিল, এখানেও NCn মানে 1 and x to the power n হয়ে শেষ হয়ে যাওয়া উচিত ছিল, রাইট? যদি আমি কম্পেয়ার করি ফার্স্ট সিরিজটার সাথে সেকেন্ড সিরিজটা, বাট ওটা ওখানে শেষ হচ্ছিল, তার রিজন হচ্ছে এই এনসিআর করতে করতে যখন আমি আসছি তখন তো এরকম টাইপের ফর্ম আসছে, n ফ্যাক্টরি এরকম ভাবে আসছে জিনিসটা, আস্তে আস্তে কি হবে এক সময় মানে n into n minus 2 এরকম আস্তে আস্তে এক সময় গিয়ে 3 into 2 into 1 এরকম টাইপের একটা ক্লাস চলে আসবে। তারপরে তুমি ফার্দার আর কিছু করতে পারবে না, কারণ এরপরে আর গেলে তো তোমাকে নেগেটিভ 1 এর পরে গেলে তোমাকে -1 -2 এভাবে আসতে হতো, বাট দিস উইল নট অ্যালাউড, কারণ আরটা রেস্ট্রিক্টেড বাই n। আমি আরটাকে নেগেটিভে বা কোথাও নিয়ে যেতে পারছি না, বা উপরের যে পোর্শনটা দিস ক্যান নট বি নেগেটিভ, 1 এর পরে আর অ্যালাউড না, 1 থেকে শুরু হচ্ছিল, তাই না? বাট এখানে দেখো, এখানে যেহেতু n ক্যান বি এনিথিং, এখানে n যেহেতু একটা ফ্র্যাকশনাল বা তোমার নেগেটিভ যে কোনো নাম্বার হতে পারে, তো এইটা আলটিমেটলি যেভাবে খুশি বাড়তে পারে। r is going infinite, এটার সামেশনটা তখন হয়ে যাচ্ছে r equal to 0 to infinity. ওকে,
n Yes. into n minus 2, this will be the summation. এর আগের লাইনটা একটু ডিসক্রাইব করুন, আমি ঠিক করে শুনতে পাইনি, নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা আরেকবার বলছি, this divided by r factorial x to the power r. আমি বলছি যে যদি তুমি আমরা তো এই সিরিজটা আগেরটার সঙ্গে কম্পেয়ার করে করে ডিরাইভ করলাম, তাই তো এনসিআর এর জায়গায় জাস্ট খালি এই এক্সপ্রেশনটা লিখেছি। এবার তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে যে এই সিরিজটাতে তো এই যে বাইনোমিয়াল এক্সপ্যানশনের সিরিজটাতে তো একসময় গিয়ে টার্মিনেট করে দিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে এনসিএন বি টু দি পাওয়ার এন, তাহলে সেটার সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এখানেও তো সিরিজটা এক্স টু দি পাওয়ার এন এ গিয়ে শেষ হয়ে যাওয়া উচিত ছিল। Why it is going up to infinity? Why it is not a never-ending series? Why it is an infinite series? This can arise a question. The answer to this is যে আগের যে binomial expansionটা ছিল সেখানে r টা কিন্তু লিমিটেড ছিল, r was restricted between 0 to n. r was restricted because আমি যখন n into n minus 1 করে n minus 2 এভাবে যাচ্ছিলাম তখন আরটা যেহেতু n অব্দি রেস্ট্রিক্টেড সেটা আমাকে 3 into 2 into 1 এভাবে গিয়ে কিন্তু শেষ করে দিতে হচ্ছিল। আফটার দ্যাট দিস ইজ নট অ্যালাউড টু বি প্রসিডেড, তাই না? আরটা আমি শেষ করে দিচ্ছি n ফ্যাক্টোরিয়ালে গিয়ে, বাট এইখানে তো আর এর উপর কোনো রেস্ট্রিকশন নেই, কারণ আমি এনটাই আমার তোমার কি বলবো নেগেটিভ নাম্বার বা ফ্র্যাকশন নাম্বার, দিট ইজ আ নেভার এন্ডিং দিস, আমি আরটাকে আরো বাড়িয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। সেই জন্য এটা ইনফিনিটি পর্যন্ত যাবে সিরিজটা, মানে as far as you can go. তুমি যদি বলতে চাও আমি এতগুলো টার্ম নেব, আমি এই 15টা টার্ম নেব, তাহলে আপ টু 15 টার্ম তুমি করবে, বাট দিস উইল গিভ ইউ অ্যান অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দিস। দিস উইল গিভ অ্যান অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দিস। এটা মানে কি, ধরো এনটা যদি নেগেটিভ, সে এনটা যদি নেগেটিভ মানে এন ইকুয়াল টু সাম মাইনাস এম, রাইট? যে কোনো ধরো এমটা যেখানে পজিটিভ, তাহলে যখন 1/1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম এরকম যদি এটা করছি, তুমি ভাবো না যে 1 কে তুমি একটা কিছু একটা নাম্বার দিয়ে এরকম ভাবে ডিভাইড করছো, খুব সামান্য কেসেই থাকবে তুমি একটা পূর্ণ সংখ্যা পাবে বা তুমি একটা পার্টিকুলার নাম্বার পাবে, আদার দেন তুমি কিন্তু এরকম ডেসিমেল নাম্বার 1.66666 এরকম চলছে, এরকম টাইপের কিছুটা নাম্বার পাবে। সেইটাকে আমি সিরিজ আকারে যখন লিখছি সেই জন্য আমি একটা কোনো পার্টিকুলার ভ্যালু পাবো না এখানে, যখন এন এর ভ্যালু বসাচ্ছি বা আর এর ভ্যালু বসাচ্ছি তুমি একটা পার্টিকুলার ভ্যালু এখানে পাবে না, সেই জন্য তুমি এটা একটা নেভার এন্ডিং একটা ইনফাইনাইট সিরিজ পাবে, যে সবসময় তুমি এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবে। বুঝতে পেরেছো কি বললাম? Yes. You will always get some approximate value of this expression. You cannot get a whole value or a particular value of this expression. Then this will be the general expression for this term. এখানে আমি directly NCR লিখতে পারবো না because n is negative or a fraction. ঠিক আছে? This is an infinite series. This is an example of infinite series. And of course, you have to maintain that mod x is less than 1. This is the prior condition. একই রকম ভাবে তুমি যদি এবার n ইকুয়াল টু আমি -1 বসাতে পারি, এটা তোমাদের একটা পার্টিকুলার কেস। এই সিরিজটা দেখতে কি রকম হবে, পুটিং n ইকুয়াল টু -1 আমরা কি পাবো 1 প্লাস x ইনভার্স, রাইট? ইট ইজ বেসিক্যালি কি এই সিরিজটা 1/1 প্লাস x, এই সিরিজটা এবার একটা করে n এর ভ্যালু বসাবে, কিরকম দেখতে পাবে 1, এখানে n এর জায়গায় -1, দ্যাট ইজ -x, এটা করলে আবার হচ্ছে তোমার আবার প্লাস চলে আসবে, -1, that is 2 factorial, that is 1 minus x plus x square, তারপরে এখানে আসবে আবার এখানে একটা মাইনাস আসবে -x কিউব, এইভাবে চলতে থাকবে, একটা প্লাস মাইনাস এর একটা চলতে থাকবে, x to the power 4 minus x to the power 5, এরকম করে চলতে চলতে জেনারেল টার্মটা আসবে -1 whole to the power r x to the power r, obviously যেখানে মাইনাস আছে r এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, if r is positive then this is positive and r is negative this will be negative term and this will run up to infinity. Here also condition should be satisfied that mod x is less than 1. ঠিক আছে? এটা 1 plus x ইনভার্স এর সিরিজটা এরকম দেখতে হবে, ঠিক আছে? এখানে জাস্ট n এর ভ্যালু গুলো বসিয়ে
আদারওয়াইজ দিস জাস্ট আ মাইন্ড থিং, এটা মনে রাখার মতো বিষয় যে এরকম যে 1 প্লাস এক্স এখানে প্লাস মাইনাস এরকম আছে, যেটা এরকম প্লাস মাইনাস এভাবে যাবে। আর যখন এটা দুটোই মাইনাস থাকবে, when 1 minus x inverse, then also একই রকমই থাকবে পুরো টার্মটা, জাস্ট খালি এখানে সবগুলো প্লাস হয়ে যাবে। তোমরা এখানে বসিয়ে চেক করে নিতে পারো, all terms will be positive. positive. The general term will be only x to the power r. This will be extended up to infinity. Okay, here also this is minus mod x is less than 1. So obviously this will mean mod x less than 1. This is the condition. Basically মনে রাখবে যখন ইনফাইনাইট সিরিজ তুমি করছো তখন বেসিক্যালি এই কন্ডিশনটা ইজ অলওয়েজ হ্যাভ টু বি স্যাটিসফাইড। এরকম ধরনের একটা কোনো কোশ্চেন হয়তো তোমাদের আসতে পারে, যেহেতু এখানে তোমাদের কোনো প্রবলেমস অ্যালাউড নয়, তো পার্টিকুলার এই এরিয়া থেকে একটা কোশ্চেন এরকম দিতে পারে যে ধরো তোমাদেরকে একটা পার্টিকুলার সে কোনো একটা এরকম টাইপের একটা কিছু টার্ম দিয়ে দিল, সে 1 প্লাস এক্স বাই সাম বি অর সামথিং এরকম টাইপের n দিয়ে দিল when n is negative. তোমাদের একটা কোশ্চেন বলো, is it possible to expand it infinite series? Yes ma'am. আপনি বলছেন, আমি তো মানে বুঝতে পারছি না, আপনি বুঝতে পারছি আপনি বলছেন, এত আস্তে আস্তে বলছেন, আমি বুঝতে পারছি না। আপনি লিখছিলেন, আমি দেখতেই পাচ্ছিলাম না। কথা শোনা যাচ্ছে না? না ম্যাম, কথা শোনা যাচ্ছে, মানে আপনি কিন্তু মানে আপনার কার্সরটা না ঠিক বুঝতে পারিনি আমি, মানে এই জন্য আমি ভেবেছি আপনি বলছেন, বুঝতে পারছি না যে আপনি এত আস্তে আস্তে কেন বলছেন। আপনি তো লিখে লিখে বলছেন, এটা আমি বুঝতে পারি। ঠিক আছে না ম্যাম, আপনি ঠিক নীলাঞ্জনের প্রবলেম হচ্ছে ম্যাম। না প্রবলেম না, নেটে কোনো প্রবলেম হচ্ছে, কারণ ওর ভয়েসটাও খুব কেমন একটা আসছে, কেটে কেটে আসছে নীলাঞ্জনের ভয়েসটা। সে হতে পারে। না না ম্যাম, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার চোখের না খুব প্রবলেম আছে, আমি মানে হঠাৎ দেখতে পাই না। আপনি এরকম লিখে যাচ্ছেন, আমি ভেবে যাচ্ছি আপনি কোথায় কি করছেন। আচ্ছা আমি পরিষ্কার করে লিখছি, তাহলে আমি পরিষ্কার করে লিখছি, দাঁড়াও। না না ম্যাম, ঠিক আছে, আমি দেখতে পেয়েছি এবারে। The question can be like this, যে সে তোমাদের কোনো একটা এরকম দেওয়া আছে a plus x whole to the power n, এরকম একটা সিরিজ দেওয়া আছে, বলেছে তোমাকে কোশ্চেনটা বলেছে is it possible to expand it in an infinite series? ঠিক আছে, এটা তোমাদেরকে কোশ্চেন দিয়েছে। then what you have to check, first you have to do that এইখানে তুমি এটাকে ফার্স্টে কমন নিতে হবে, you have to take common a first out of the bracket. You can write 1 plus x by a whole to the power n, and of course তোমাদের কিছু আর কিছু কন্ডিশন হয়তো এখানে দেওয়া থাকবে, what is a এর উপর বা n এর উপর কিছু কন্ডিশনস দেওয়া থাকবে। then check if mod of x by a, if this is less than 1. Okay, if this holds, this series, this can be extended. If this holds, the expression can be expanded. Okay, তো এরকম ছোট টাইপ মানে শর্ট কোশ্চেন কাইন্ড অফ কিছু একটা আসতে পারে যে আমি কখন এই ধরনের সিরিজকে আমি ইনফাইনাইট সিরিজে এক্সপ্যান্ড করতে পারবো। এটার আনসারটা হচ্ছে আমাকে ফার্স্টে এরকম আকারে নিয়ে আসতে হবে 1 প্লাস সামথিং, দেন ইউ হ্যাভ টু চেক যে এইখানে যে ভ্যারিয়েবলটা আছে এটার মডিউলাসটা লেস দেন 1 হচ্ছে কিনা। ফর দ্যাট তোমাদের এখানে নিশ্চয়ই কোনো আলাদা কোনো মানে কন্ডিশনস দেওয়া থাকবে, এর উপরে বা কিছুর উপরে কিছু একটা কন্ডিশন দেওয়া থাকবে, ঠিক আছে? সেখান থেকে তোমরা যদি দেখো যে এটা লেস দেন 1 হচ্ছে, তবে তোমরা বলতে পারবে ওকে তাহলে এটা এই এক্সপ্রেশনটাকে আমি ইনফাইনাইট সিরিজে এক্সপ্যান্ড করতে পারবো। বুঝেছো? Yes.
সো দিস ইজ এই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n সিরিজটা দেখতে এরকম, জেনারেল টার্মটা দেখতে এরকম। n ইকুয়াল টু -1 বসালে একটা পার্টিকুলার কাইন্ড অফ এক্সপ্রেশন পাওয়া যেতে পারে। যখন 1 প্লাস এক্স হোল ইনভার্স থাকবে তখন মনে রাখবে প্লাস মাইনাস, যেহেতু এখানে প্লাস মাইনাস আছে তো সিরিজটা রান করবে প্লাস মাইনাস এভাবে রান করবে। এন্ড যখন দুটোতেই মাইনাস আছে তখন সবগুলো টার্মই প্লাস হবে, সবগুলো টার্মই পজিটিভ হবে। এন্ড দুটোর ক্ষেত্রেই তোমাকে এটা মাথায় রাখতে হবে যে mod s will be less than 1। ঠিক আছে, দিস ইজ অ্যান ইনফাইনাইট সিরিজ, এক্সাম্পল অফ ইনফাইনাইট সিরিজ। আর দুটো সিরিজ তোমাদের আছে, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে লগারিদমিক সিরিজ। লগারিদম সিরিজ। ম্যাম আগেরটাতে তো আর টার্ম বের করা যাবে, কিন্তু মিডিল টার্ম তো বের করলে কি ইনফিনিটি বসাবো সেখানে, না এমনি যে না, মিডল টার্ম বের করতে করাই পারবে যাবে না তো, ইউ ডোন্ট নো যে হাউ মেনি টার্মস আর দেয়ার, দিস আর দেয়ার ইনফাইনাইট টার্মস। ঠিক আছে, সেজন্য এখানে জেনারেল টার্মের কনসেপ্ট আছে, দিস ইজ দ্য জেনারেল টার্ম, দিস ইজ দ্য জেনারেল টার্ম, বাট এখানে মিডল টার্মের কোনো কনসেপ্ট থাকবে না বিকজ ইট ইজ রানিং আপ টু ইনফিনিটি, ইউ ডোন্ট নো হাউ মেনি টার্মস আর দেয়ার। So we are coming to logarithmic series. আচ্ছা, বেসিক্যালি এগুলোকে বলা হয় পাওয়ার সিরিজ এক্সপ্যানশন। ঠিক আছে, পাওয়ার সিরিজ এক্সপ্যানশন যখন তোমরা নেক্সট তোমাদের যখন নিউমেরিক্যাল অ্যানালিসিস পড়বে, আশা করি আছে তোমাদের পরের ইয়ারগুলোতে, তখন তোমরা দেখবে পাওয়ার সিরিজ কি করে এক্সপ্যান্ড করতে হয়। অনেক নিউমেরিক্যাল মেথডস, অনেক কিছু কিছু নিউমেরিক্যাল মেথডস আছে যেগুলো শুধুমাত্র পাওয়ার সিরিজ এক্সপ্যান্ড করেই করা যায়। যাই হোক, সেটা পরের কথা। পাওয়ার সিরিজ এক্সপ্যানশন বলে যে তোমার যদি গিভেন ফাংশন ইজ ফর আ গিভেন ফাংশন fx, এটার পাওয়ার সিরিজ এক্সপ্যানশনটা হচ্ছে f(0) প্লাস সামেশন ওভার n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল fn0। ঠিক আছে, আমি এক্সপ্লেন করছি বাট এটা কি জিনিস। বেসিক্যালি দিস ইজ দ্য পাওয়ার সিরিজ এক্সপ্যানশন, মানে এটা এক্সপ্যান্ড সামেশন মানে বুঝতে পারছো তো, এটা প্লাস 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 করে যাবে, মানে এন ভ্যালু একটা করে বসবে, এভাবে যাবে। নাও এই ব্যাপারটার মানে সবাই জানো, এই যে হোয়াট ইজ দিস fnx। তোমরা ক্যালকুলাসে ডেরিভেটিভ এখনো পড়োনি তাই তো? ডেরিভেটিভ স্টার্ট হয়নি এখনো। ডেরিভেটিভ এখনো স্টার্ট হয়নি। fnx বেসিক্যালি মানে হচ্ছে df dx, মানে dnf dx বেসিক্যালি, মানে n টাইম এইটা ছিল হচ্ছে df dx। ঠিক আছে, তোমরা পড়বে ক্যালকুলাসে ফার্দার। দিস ইজ df dx, মানে বেসিক্যালি তুমি এই যে f ফাংশনটাকে তুমি ডেরিভেটিভ করছো। ঠিক আছে, f ফাংশনটাকে তুমি ডিফারেন্সিয়েট করছো উইথ ddx, মানে ddx অফ fx। দিস ইজ কল্ড, এইভাবে শর্টে আমরা এটাকে df dx লিখি। এইটাকে আমরা এইভাবে নোটেশন দিয়ে প্রকাশ করি যে f ড্যাশ x। ঠিক আছে, এবার তুমি আবার যদি তুমি ddx অফ f ড্যাশ x করো, এটাকে তুমি মানে যতক্ষণ পর্যন্ত এটার কনস্ট্যান্ট টার্মে রিডিউস হতে ততক্ষণ পর্যন্ত তুমি এটাকে ডেরিভেটিভ করে যেতে পারো। f ড্যাশ x টাকে আবার ডেরিভেটিভ করলে f ডাবল ড্যাশ x আসে, মানে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করছো, দিস ইজ দ্য সেকেন্ড ডেরিভেটিভ। এরকম করে আপ টু, মানে যদি এটা x টার্মটা মানে একটা ভ্যারিয়েবল থাকে, তুমি আপ টু n টার্ম পর্যন্ত তুমি ডেরিভেটিভ করে যেতে পারো। দ্যাট ইজ কল্ড fnx, মানে f ড্যাশ x, f ডাবল ড্যাশ x, মানে n এর ভ্যালুটা যা খুশি হতে পারে, অবভিয়াসলি পজিটিভ হবে। তো আমি এখানে বেশি কিছু যাচ্ছি না, তোমরা আগে ডেরিভেটিভটা করো, দেন আমরা এটা ফার্দার ডিসকাস। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে আসছে কি? হ্যাঁ বলো। আমি বললাম এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি? হ্যাঁ, মানে ডাবল ড্যাশ হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, মানে n মানে nth অর্ডার ডেরিভেটিভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি nth অর্ডার ডেরিভেটিভ করে যাচ্ছি, মানে এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা দেখতে এরকম হবে f(0) প্লাস পুটিং n ইকুয়াল টু 1, উই গেট, ফার্স্ট এটাকে লিখছি n ইকুয়াল টু 1 মানে f ড্যাশ 0 ইন্টু x। f ড্যাশ 0 মানে এটা, f ড্যাশ 0 মানে তুমি যে f ড্যাশ x টা করেছো না, সেখানে x ইকুয়াল টু 0 পয়েন্টটা বসালে। আমি এটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সে fx ইকুয়াল টু ধরো
x স্কোয়ার, ঠিক আছে? fx equal to x স্কোয়ার, দিস ইজ দ্য ফাংশন। এবার আমি ddx অফ fx করছি, এটা আলটিমেটলি আসবে 2x। তোমরা যখন ডেরিভেটিভ করবে তখন দেখতে পাবে একটা ফর্মুলা আছে, এটা আসবে 2x। তো দিস ইজ বেসিক্যালি f dash x, f dash x equal to 2x। এবার f dash 0 মানে এই f dash x এ x equal to যদি 0 বসিয়ে দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে f dash 0। f dash 0 মানে f dash x এ x equal to 0 বসাচ্ছি, তার মানে 2 into 0, that is basically 0। বুঝতে পেরেছো এই নোটেশনটার মানে? হোয়াট ইজ f dash 0? তুমি আলটিমেটলি f dash x বের করো, দেন ইউ আর পুটিং x equal to 0 in this, so you will get f dash 0। একই রকম ভাবে যদি n equal to 2 বসাই এখানে, দেন এটা কি f double dash 0 into x square by 2 factorial, and it will go on up to infinity। একই রকম ভাবে তুমি যদি আবার এই থেকে f dash x টাকে, এই যে f dash x equal to 2x বের হলো, এটাকে তুমি যদি আবার ডেরিভেটিভ করো তাহলে 2 পাবে। এবার তুমি যদি f double dash 0 বের করো, তার মানে f double dash x at x equal to 2, সরি x equal to 0, এখানে যেহেতু x এর কিছু বাকি নাই, তো আলটিমেটলি শুধুমাত্র তুমি 2ই পাবে, যখন x এ এক্সট্রা এখানে কিছু থাকছে না। তোমাদের এখন এটা কনসেপ্টটা বুঝতে অসুবিধা হবে কারণ তোমরা ডেরিভেটিভের কনসেপ্টটা জানো না। তোমরা ক্যালকুলাসটা করে নাও, দেন তারপরে আরেকবার তোমরা যদি বলো তাহলে আমি এটা আরেকবার রিভাইজ করে দিতে পারি, ঠিক আছে? বাট আমি জাস্ট তোমাদের মানে অরিজিনটা বললাম। এবার তুমি যদি এখানে পুট fx equal to log of x plus 1, log of 1 plus x, এখানে তুমি যদি fx টাকে fx এর জায়গায় log of 1 plus x পুট করো তাহলে যে ফর্মুলাটা পাবে সেটা দেখতে এরকম হবে, সামেশন n equal to 1 to infinity minus 1 to the power n minus 1 x to the power n by n factorial নয় n, ঠিক আছে? এটা ডিরাইভ করলে এটা পাওয়া যায়। তোমাদের আমি মানে একদম লিখে লিখে দেখাতে পারবি, এক্সপ্যান্ড করে দেখাতে পারতাম, বাট দেখাতে পারছি না। তার রিজন হচ্ছে তোমরা এই ডেরিভেটিভটা এখন বুঝতে পারবে না, যে ডেরিভেটিভ করে লগের ডেরিভেটিভ করলে কি আসবে না আসবে। তোমাদের ডিফারেন্সিয়েশনটা হয়ে যাক, দেন দরকার পড়লে আমি আরেকবার এটাকে বলে দেবো। ফর নাও জাস্ট করে তোমরা মানে ফর্মুলাটা বলে রাখো যে log of 1 plus x এর ফর্মুলাটা দেখতে কিরকম হয়। এখানে তুমি যদি আলটিমেটলি বসাতে থাকো n equal to 1 এর ভ্যালু বসাতে থাকো, দিস ইজ -1, তাহলে আলটিমেটলি এরকম পাবে x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4, এভাবে চলতে থাকবে। This will be running up to infinity. Here also mod x is less than 1, ঠিক আছে? This is the formula of log of 1 plus x. এটা log of 1 plus x এর expansion formula. For now just remind this, এই ফর্মুলাটা জাস্ট খালি মনে রাখবে for your examination purpose, ঠিক আছে? ফার্দার তোমরা যদি বুঝতে চাও যেটা কি করে আসলো, দেন আমি আবার পরে তোমাদের ডেরিভেটিভটা হয়ে যাক, ডিফারেন্সিয়েশনটা হয়ে যাক, দেন আমি আবার তোমাদেরকে এটা আরেকবার করিয়ে দেবো, ঠিক আছে? একই রকম ভাবে তোমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল সিরিজ। খুলে গেল। এক্সপোনেনশিয়াল সিরিজ মানে which is a series expansion of e to the power x, একই রকম ভাবে পুট fx equal to e to the power x, ঠিক আছে? এই যে পাওয়ার সিরিজ এক্সপ্যানশনটা আমরা লিখেছিলাম fx equal to this, এখানে যদি fx equal to e to the power x বসাও তাহলে তুমি e to the power x এর এক্সপ্যানশনটা পাবে, সেটা হচ্ছে সামেশন ইকুয়াল তো ddx of e to the power x equals to e to the power x ই হয়, তাই তো? e to the power x ই থাকবে, হ্যাঁ। So e to the power x তো আমি ডিরেক্ট মানে fn 0 আছে তাই না, মানে f dash x will be e to the power x, মানে সব e to the power x থাকবে। তো আমি আলটিমেটলি f dash 0 বসাচ্ছি, that is e to the power 0 equal to 1। তো e to the power x সলিউশন থাকবে না,
শুধুমাত্র এই এক্স এরই কন্ট্রিবিউশন থাকবে, বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম বুঝতে পেরেছি। তাই না? অপশনে যে fn 0 যেহেতু আছে, তাহলে প্রত্যেকটা জায়গায় e টু দি পাওয়ার 0 হয়ে যাবে, আলটিমেটলি 1 চলে One আসবে। এক্স এর টার্ম গুলোই থাকবে, কোনো e টু দি পাওয়ার x টার্ম থাকবে না এক্সপ্যানশনে। সো আলটিমেটলি e টু দি পাওয়ার x এটা আলটিমেটলি আসবে x টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। এই সিরিজটা দেখতে এরকম হবে। তুমি যদি এখানে ভ্যালু বসাও তাহলে সিরিজটা এইভাবে রান করবে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল, x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। এইভাবে সিরিজটা আপ টু ইনফিনিটি রান করবে। বাট এখানে x এর কোনো রেস্ট্রিকশন নেই, x টা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি রান করতে পারে। মানে বেসিক্যালি যে কোনো x এর জন্য দিস ইজ ভ্যালিড। এখানে যেমন মড x টা লেস দ্যান 1 হতে হতো লগ এর ক্ষেত্রে, এখানে সেই রেস্ট্রিকশনটা নেই। এখানে ফর এনি x দিস উইল বি ভ্যালিড। ওকে, you have to remember this formula. একই রকম ভাবে যদি log of 1 minus x থাকে, if the x term is in negative, then তোমার সবগুলো টার্মই জাস্ট নেগেটিভ হয়ে যাবে। এখানে যেমন প্লাস মাইনাস হচ্ছিল, সেইটা না হয়ে every term will be negative. একরকম ভাবে যদি e টু দি পাওয়ার মাইনাস x থাকে, তাহলে একটা সামনে এটা মাইনাস 1 হোল টু দি পাওয়ার n আসবে। This will be 1 minus x plus x square by 2 factorial minus x cube by 3 factorial. এইভাবে আলটিমেটলি প্লাস মাইনাস করতে করতে আপ টু ইনফিনিটি যাবে। Here also x has no restriction, that is x belongs to minus infinity to plus infinity. ঠিক আছে, তোমাদের জাস্ট খালি এইটুকুই মাথায় রাখতে হবে। আর ইনফাইনাইট সিরিজ এক্সপ্যানশনে তোমাদের পার্টিকুলার এক্সপ্যানশন কিছু নেই। যদি তোমাদের মনে হয় পরবর্তীতে যে কি করে e টু দি পাওয়ার x টা এইভাবে আসছে বা log x টা এইভাবে আসছে, সেটার জন্য তোমাদের একটু ডিফারেন্সিয়েশনটা জানতে হবে। ম্যাম আমাদের বইতে কিন্তু ই টু দি পাওয়ার এক্স আর লগ এক্স এর কোনো এগুলো দেয়নি কোনো কিন্তু তোমাদের যে সিলেবাসে আছে, দেখবে সিলেবাসে ওখানে আছে লগারিদমিক সিরিজ এন্ড এক্সপোনেনশিয়াল সিরিজ। ওকে ম্যাম, পিডিএফটা দিয়ে দেবেন। না ওই বইটা হচ্ছে তোর ওল্ড সিলেবাসের বই, বুঝলি তো, নিউ সিলেবাসের বইটা এখন ওই জন্য বোধহয় নেই ওখানে, ওল্ড সিলেবাসে হয়তো ছিল না। যে তোমাদের যে লাস্ট চ্যাপ্টারটা আছে পারমিউটেশন কম্বিনেশন বাইনোমিয়াল থিওরেম, ওই চ্যাপ্টারটায় দেখবে যে ফার্স্ট তিনটে তো তোমাদের ওইভাবে আছে, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, পারমিউটেশন কম্বিনেশন, সেকেন্ডটা বাইনোমিয়াল থিওরেম, একটা জেনারেল টার্ম এন্ড মিডল টার্ম এক্সপ্রেশন এন্ড প্রবলেমস। লাস্ট যে পয়েন্টটা ওখানে দেখবে যে এক্সপ্যানশন অফ 1 প্লাস x ইনভার্স 1 মাইনাস x ইনভার্স, এন্ড দেন তারপর লেখা আছে লগারিদমিক এন্ড এক্সপোনেনশিয়াল সিরিজ, এন্ড ব্র্যাকেটে লেখা আছে নো প্রবলেম, মানে এখান থেকে তোমাদের কোনো প্রবলেমস আসবে না। You have just to remember this. Maybe এক নম্বরে বা 2 নম্বরে একটা কোশ্চেন আসতে পারে যে write down the expansion of law of the e to the power x series, exponential series. Then you have to just write down this and this. ব্যাস এটুকুই। তোমাদের ডিরাইভ করার কিছু দরকার নেই, কোনো কিছু কি করে আসলো সেটা দেখানোর দরকার নেই, তোমাদের জাস্ট খালি মনে রাখতে হবে এই ফর্মুলাটা, ব্যাস। ঠিক আছে, ফার্দার যদি তোমাদের ইন্টারেস্টেড থাকো তাহলে তোমাদের ডিফারেন্সিয়েশনটা শেষ হোক, ক্যালকুলাস পার্টটা শেষ হোক, দেন তারপর আমরা আবার একবার এই জায়গাটা রিভিজিট করব। ঠিক আছে, এনি প্রবলেম? যেটা পড়ালাম ইনফাইনাইট সিরিজ, কোথাও বুঝতে অসুবিধা হয়েছে তাহলে এখন বলো। ওই ডেরিভেটিভের জায়গাগুলো খুব একটা ভালো বুঝতে পারিনি, কারণ ওটা জানি না তো। ডেরিভেটিভ যারা বুঝতে পারবে না কারণ ডেরিভেটিভটা জানো না, সেটা ছেড়ে দাও। এইটার জন্য হ্যাঁ, এটা তোমরা ডেরিভেটিভটা বোঝো, জানো ডেরিভেটিভ কি করে হয়, ডিফারেন্সিয়েশন কি করে করতে হয়, দেন তারপর আমরা এটা চিন্তা করতে পারবো। ঠিক আছে, এখান থেকে বিশেষ করে কোশ্চেন আসার কিছু নেই। বললাম ভীষণ শর্টে একটা কিছু আসতে পারে এরকম টাইপের, যেটা এরকম বললাম যে এটা সিরিজ এক্সপ্যানশন পসিবল কিনা, এরকম একটা কিছু আসতে পারে। তোমাদের জাস্ট খালি এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে।
ঠিক আছে, তোমাদের তাহলে অ্যালজেব্রা মোটামুটি শেষ। ঠিক আছে, সব চারটে চ্যাপ্টারে কভার্ড হয়ে গেছে। লগারিদম, কমপ্লেক্স নাম্বার, কি ছিল, কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড এটা পারমুটেশন এন্ড বাইনোমিয়াল। সিলেবাসটা দেখে নিই। এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমিক সিরিজ অনলি, নো প্রবলেম। ঠিক আছে, মোটামুটি সিলেবাস, অ্যালজেব্রা সিলেবাস ইজ কাভার্ড। ঠিক আছে, এবার তোমরা বলবে যে কোন জায়গাতে সমস্যা হয়েছে, কোনো পার্টিকুলার জায়গা বুঝতে অসুবিধা হয়েছে কিনা, অ্যান্ড প্রবলেমস করতে গিয়ে কোথায় কোথায় প্রবলেম অসুবিধা হচ্ছে। কারো কোনো এই মুহূর্তে কোনো প্রবলেম আছে কোনো চ্যাপ্টার থেকে, মানে হোল অ্যালজেব্রার কোনো চ্যাপ্টার থেকে, লগারিদম, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক, বাইনোমিয়াল, যে কোনো চ্যাপ্টার থেকে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো এখন। আজকে টাইম আছে ডিসকাস করার মতো। If anyone has any problem. ম্যাম একটা আর্গুমেন্টের ব্যাপারটা বলে দিন তো, সেকেন্ড, থার্ড আর ফোর্থটা একটু ক্লিয়ার হয়ে যাক, ওটা আমার একটু সমস্যা আছে এখনো। কমপ্লেক্স নাম্বারে, তাই তো? কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ। আচ্ছা, অ্যামপ্লিটিউড আর্গুমেন্ট। ইয়েস। আচ্ছা, কোয়াড্রেন্টের ব্যাপারটা সমস্যা, যে কোথায় গিয়ে পজিটিভ নেগেটিভ কি করে নেব সেটা বলছো তো? না না ম্যাম, ওটা না, ওগুলো তো ঠিক আছে, মান বসানোর ক্ষেত্রে আমার একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, ভ্যালুটা বসাতে গিয়ে সমস্যা হচ্ছে। থিটার মানটা বসাবো যে সেই জায়গাটা হচ্ছে। আচ্ছা, এমনি এই ব্যাপারটা বুঝতে পেরেছো, মানে অ্যামপ্লিটিউড ধরো। ম্যাম বাকিগুলো বুঝতে পেরেছি, যদি থিটার মানটা বের করানোর সময় বসাবো যে সেটা বসাতে গিয়ে একটু অসুবিধা। বাকিগুলো বুঝতে পেরেছো, যে পজিটিভ, এই সেন্সে পজিটিভ হচ্ছে, এই পাশ থেকে গেলে নেগেটিভ হচ্ছে, এটা বুঝতে পেরেছো তো? ওগুলো বুঝতে পেরেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই থিটার মান বসানো তো একটা নীলাঞ্জন মনে হয় বলেছিল, একটা ক্লাসে একবার ডিসকাস হয়েছিল, যে যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, ইয়েস আমি বলছিলাম ওটা। হ্যাঁ, ফার্স্ট কোয়াড্রেন্টে যখন থাকবে তখন তো ইউ আর ডিরেক্টলি ক্যালকুলেট থিটা, রাইট? ইয়েস সোহাগ কোশ্চেন করলে তো? ইয়েস ম্যাম। হ্যাঁ, যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে তখন তো এবার তুমি ডিরেক্টলি থিটা ক্যালকুলেট করে ফেলতে পারছো, তখন কোনো প্রবলেম নেই। যখন সেকেন্ড আছে, you will write pi minus theta instead of theta. ইয়েস ম্যাম। ঠিক আছে, সে তুমি সাইন সাইন থিটা তো হবে না, ট্যান থিটা আসবে। ট্যান থিটা ইকুয়াল টু সাম কিছু একটা ভ্যালু পেয়েছো, এক্স সামথিং। তুমি থিটার ভ্যালুটা এখন অবভিয়াসলি বের করতে চাইছো। তো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তুমি ডিরেক্টলি এখানে এক্সটা তোমার এরকমই কিছু একটা থাকবে, যেন তুমি ডিরেক্টলি বের করতে পারবে, 1/√3, 1/√2, 1 এরকম টাইপের কিছু সামথিং কিছু একটা থাকবে। সো এখানে যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে তখন ইউ উইল পুট ডিরেক্টলি হোয়াট ইজ থিটা, তুমি এখান থেকে ডিরেক্টলি পেয়ে যাচ্ছ, সে দিস ইজ tan pi/3 অর সামথিং। ঠিক আছে, ইয়েস ম্যাম। যখন এটা দেখবে যে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, xy ইজ ইন দ্য সেকেন্ড কোয়াড্রেন্ট, দেন এই তুমি tan pi/3 টাকে লিখবে tan of pi minus pi/3, then you will calculate and then you expect what is theta from here. ম্যাম থার্ড কোয়াড্রেন্টে মাইনাস অফ পাই মাইনাস থিটা। থার্ড কোয়াড্রেন্টে যাবে তখন that will be minus of pi minus theta. আর ঠিক ফোর্থ আছে? কোয়াড্রেন্টে মাইনাস থিটা। হ্যাঁ, যখন থার্ড কোয়াড্রেন্টে যাবে তখন then we will write tan of minus of pi minus pi/3 like this, then theta will be this. তাহলে এটা তুমি ভিতরে ক্যালকুলেট করো, করে এই নেগেটিভ সাইনটা ঢুকবে ভেতরে। আর যখন ফোর্থ কোয়াড্রেন্টে যাবে
but in the fourth quadrant সেটা হবে শুধুমাত্র মাইনাস থিটা। তাহলে তুমি এটাকে শুধুমাত্র লিখবে tan of, ম্যাম থার্ড কোয়াড্রেন্টটা তো পাই প্লাস থিটাও লেখা যায়, কেউ তো অসুবিধা নেই তো। তুমি কেন একটা রাউন্ড কেন ঘুরে এসে লিখবে পাই প্লাস থিটা? See, this is theta. ফার্স্ট কোয়াড্রেন্টে ধরো এইটা থিটা, এখানে ধরো এক্স ওয়াইটা আছে, দিস ইজ থিটা। তুমি আরো পাই অ্যাড করছো, তাহলে পাই অ্যাড করলে তো ফার্স্ট অফ অল এই পজিশনটায় যাবে না, এটা একটা নেগেটিভ পজিশনে আসবে, এরকম টাইপের একটা পজিশনে আসবে। ইউ আর অ্যাডিং পাই, দিস ইজ পাই। তাহলে কি তোমার পজিশনটা সেম থাকলো? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি, সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। তাহলে থার্ড কোয়াড্রেন্ট দেখো, এখানে থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে এটা, দিস ইউ আর অ্যাডিং পাই। তাহলে থিটাটা এখানে পাই প্লাস থিটা মানে এই টোটাল কোনটা, বুঝতে পেরেছো? পাই প্লাস থিটা আমার থার্ড কোয়াড্রেন্ট। পাই প্লাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট কেন হবে? থিটাটা ম্যাম ফার্স্ট থার্ড কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট বলেছি, হ্যাঁ হ্যাঁ থার্ড কোয়াড্রেন্ট। থার্ড বলেছি। হ্যাঁ 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 সেই ধরো এটা থিটা আছে, রাইট? এটা থিটা, দিস ইজ থিটা। তুমি আরো পাই অ্যাড করছো, ইউ আর অ্যাডিং মোর পাই, দিস ইজ পাই, দিস টোটাল ইজ পাই প্লাস থিটা। তাহলে এখানে এক্স ওয়াইটা এখানে চলে আসলো, দিস উইল বি থার্ড কোয়াড্রেন্ট। তুমি 2 পাই প্লাস থিটা করতে পারো, তুমি আরো পাই অ্যাড করো এখানে, দেন 2 পাই প্লাস থিটা তুমি আবার এই পজিশনটাই পাবে। বাট এটা করার তো কোনো দরকার নেই, তুমি জাস্ট খালি এটা রাউন্ড অ্যাবাউট করে যাচ্ছ, তুমি একটা প্লাস একটা পিরিয়ডিক ফাংশন অ্যাড করে যাচ্ছ 2 পাই, আর কোনো ব্যাপার না। তো এইভাবে মনে রাখো, যখন কোশ্চেন অঙ্ক করতে যাবে তখন এইভাবে মনে রাখো যে যখন ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, যখন 0 লেস দ্যান থিটা লেস দ্যান পাই বাই 2, দেন শুধু থিটা, দিস ইজ অনলি থিটা। যখন পাই বাই 2 লেস দ্যান থিটা লেস দ্যান পাই, যখন সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে তখন লেখো পাই মাইনাস থিটা, থিটাটাকে লেখো পাই মাইনাস থিটা, অঙ্কের সুবিধার জন্য। যখন মাইনাস পাই থেকে মাইনাস পাই বাই 2 এর মধ্যে থাকবে তখন লেখো মাইনাস অফ পাই মাইনাস থিটা, আর যখন মাইনাস পাই বাই 2 থেকে 0 এর মধ্যে থাকবে ফোর্থ কোয়াড্রেন্টে তখন লেখো মাইনাস থিটা। ঠিক আছে, ক্লিয়ার? কোনো একটা অঙ্ক করে দেখবে, ইয়েস ম্যাম। কোনো একটা অঙ্ক করে দেখবে যে এটা অ্যাপ্লাই হচ্ছে কিনা, তাহলে বুঝতে পারবে। এটা মনে রাখার জন্য বলো। ম্যাম একটা কোয়েশ্চেন আমার ডাউট ছিল, ম্যাম জিজ্ঞেস করি? হুম অবশ্যই বলো। ম্যাম এখানে একটা অঙ্ক আছে z1 mod equals to z2 mod and amplitude of z1 plus amplitude of z2 is equal to 0. হ্যাঁ তুমি এর অঙ্কটা Then কেউ একজন দিয়েছিল আমার অঙ্কটা, আমি অঙ্কটা দেখতে পারিনি, ঠিক আছে? আমি তোমাকে পরের দিন দেখে বলবো, আমি একটু ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি এই উইকে। দেখেছি আমি অঙ্কটা, এই mod z2 দেওয়া ছিল and amplitude of z1 plus amplitude of z2 this is equal to 0. তাহলে তোমাদেরকে দেখাতে বলেছে যে কনজুগেট টু z1 এরকম টাইপের কিছু দেখাতে বলেছে। yes ma'am, ঠিক আছে, এটা আমাকে একটু দেখতে হবে, yes ma'am, আমি দেখে পরের দিন বলে দেবো, ঠিক আছে? অর্পণ মনে হয় দিয়েছিল আমাকে এই অঙ্কটা, okay ma'am. নেক্সট দিন আমি বলে দেবো, আমি আসলে দেখতে পারিনি এই উইকে, আমি একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, আর কোনো থিওরিটিক্যাল কোনো ডাউট? কমপ্লেক্স নাম্বার থেকে আমি তোকে বলেছিলাম তোমাদের কিরকম টাইপের কোশ্চেন আসবে। অ্যাম্প্লিটিউড, এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যাম্প্লিটিউড থেকে একটা কোশ্চেন ইজ মাস্ট আসবেই। দেন তোমার এই কিউব রুট অফ ইউনিটি থেকে একটা কোশ্চেন আসবে, মানে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, এগুলো দিয়ে একটা কোশ্চেন আসবে। এটা বেশিরভাগই এই দুটো ইকুয়েশন কাজে লাগিয়ে করতে হবে, ওমেগা কিউব ইকুয়াল টু 1 আর একটা হচ্ছে এটা, তাই তো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। Yes. আর হচ্ছে তোমার ডি ময়বাস থিওরেম থেকে রুট অফ এ কমপ্লেক্স নাম্বার, স্টেপ গুলো দেখিয়ে দিয়েছিলাম কিভাবে বের করবে।
আর মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম বের করা, পোলার ফর্ম বের করা, আর সিম্পলিফাই করা, তাই না? কিছু কিছু সিম্পলিফিকেশনের অঙ্ক। একটা অঙ্ক দিচ্ছি, একটু চেষ্টা করো তো। দেখি কি করে অ্যাপ্রোচ করো অঙ্কটাকে, চেষ্টা করো। কমপ্লেক্স নাম্বারের একটা প্রবলেম। সবাই লেখো, প্রুভ দ্যাট 1 plus sin pi by 8 plus I cos pi by 8 divided by 1 plus sin pi by 8 minus I cos pi by 8 whole to the power 8. This is equal to -1. সবাই ট্রাই করো। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাই বাই 8 থেকে তুমি থিটা ধরে নাও। পাই বাই এইটা বিশেষ ইম্পর্টেন্ট ব্যাপার নয়। পাই বাই 8 টাকে থিটা ধরে নাও, দেন তারপর অ্যাপ্রোচ করো। হ্যাঁ বলো। পাই বাই 8 টাকে থিটা ধরে নিয়ে তারপরে কি রেশনালাইজ করব উপরে নিচে? হ্যাঁ, রেশনালাইজ তো করতেই হবে। সবাই করো, এই টাইপের অঙ্কগুলো আসতে পারে পরীক্ষায়। সিম্পলিফিকেশন একটা আসবেই। কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা ভালো করে করো, তোমাদের অনেকটা বেশি মানে কমন পাওয়ার চান্স, মানে কমপ্লেক্স নাম্বারটা যেহেতু অনেকটা বড় চ্যাপ্টার, বেশি কোশ্চেন কমন পাওয়ার চান্স আছে কমপ্লেক্স নাম্বার থেকে। বলো। আমি ওটা থিটা মানে থিটা ধরে করছি না, আমি একটু অন্যভাবে করছি। আমি করে আপনাকে বলছি। করো করো যেভাবে খুশি।
Yes, ma'am. তাড়াতাড়ি করো, তোমাদের ক্লাসের আর বেশিক্ষণ সময় নেই, নেক্সট ক্লাস টিচার চলে আসবে। সবাই চেষ্টা করো, সবাই করো, এটাকে রেশনালাইজ করো, নিচের আইটাকে রেশনালাইজ করো, এক্সপ্রেশনটাকে, আইটাকে তুলতে চেষ্টা করো, কি করে তুলবে। ম্যাম নিচের আইটা তো উঠে গেছে, আইটা উঠে গিয়ে 1 + 2 sin থিটা চলে এসেছে। 1 + 2 sin থিটা, হ্যাঁ, ইয়েস ম্যাম। শুধু 1 + 2 sin থিটা আসছে না 2 + 2 sin থিটা আসছে? ম্যাম 2 + 2 sin θ। ও হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 1 + 1 2, হ্যাঁ 2 + 2 sin থিটা, হ্যাঁ হ্যাঁ। এবার হ্যাঁ ম্যাম আনসার sin pi plus I cos pi। প্রুফ করতে বলেছে তো তোকে। করতে বলেছে তো করতে মাইনাস। বলেছে -1। তাহলে ইকুয়াল টু টা দেখতে। আচ্ছা, ফার্স্টে আমরা রেশনালাইজ করছি, তাই তো? তার মানে উপরেও হচ্ছে 1 + sin থিটা প্লাস I cos থিটা দিয়ে গুণ করছি। এটা হোল স্কয়ার হয়ে যাবে, আর হ্যাঁ, নিচটা তাহলে হবে নিচে হলো 1 + sin থিটা হোল স্কয়ার মাইনাস I cos থিটা হোল স্কয়ার। -I cos থিটা হোল স্কয়ার। রেশনালাইজ করলাম, এবার উপরটা ভাঙছি, ঠিক আছে? এইটাকে একটা পোর্শন, এটাকে একটা পোর্শন ধরছি। দিস ইজ, আমি এটাকে A ধরছি, এটাকে B ধরছি। 1 + sin স্কয়ার থিটা প্লাস 2 I cos থিটা প্লাস I cos থিটা sin থিটা মাইনাস cos ভেঙে স্কয়ার। লিখি, আচ্ছা আচ্ছা ভেঙে, ঠিক আছে? I² cos স্কয়ার থিটা প্লাস 2 × 1 + sin থিটা × I cos থিটা Yes, হলো। ma'am. নিচেরটাকে আমি এটাকে ভেঙে দিই, তাহলে 1 + sin স্কয়ার থিটা প্লাস 1 2, প্লাস, আচ্ছা আচ্ছা ওটা আপনি প্লাস 2 আর এটা sin শুধু থিটা cos শুধু cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 হয়ে যাচ্ছে। 1 হয়ে যাচ্ছে, এটা 1 এটা plus মিলে 1 1 হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 1 + 1 2 + 2 sin থিটা আসবে। ওকে, আচ্ছা, তাহলে উপরেরটা যদি ফার্দার আরো ভেঙে দিই, উপরেরটা আসবে 1 + sin স্কয়ার থিটা প্লাস 2 I cos থিটা প্লাস 2 I cos থিটা sin থিটা মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা একসাথে লিখি, তাহলে এটাকে একবারে ভাঙি, তাহলে 2 sin থিটা, এটা শুধুমাত্র মাইনাস cos স্কয়ার থিটা আসবে, I² মানে -1, -1, তো মাইনাস cos স্কয়ার থিটা আসবে। এটা আর ম্যাম থাকলো 2 I × 1 cos, প্লাস, আচ্ছা ঠিক আছে আমি এটা রেখে দিচ্ছি, এখনই ভাঙছি না। I cos থিটা থাকলো
নিচে হয়ে গেল এইটা, আর এটা নিয়ে আরেকটা 1 আসলো, সো 1 + 1 2 + 2 sin থিটা। ম্যাম আমার অত দূর অব্দি হয়েছে। আচ্ছা, আর এগোতে পারছো না? ম্যাম করছিলাম মানে ম্যাম এখান থেকে যদি আমি ম্যাম এরপরে আমি 2 কমন নিয়ে নিই তাহলে একটু কেটে যাওয়ার চান্স আছে উপর নিচ মানে। 2টা কমন নিতে হবে, তাই না? ইয়েস আচ্ছা, ম্যাম, কমন নিলে 2 × 1 + sin থিটা পড়ে থাকবে। কিভাবে কমন নেব? ম্যাম আমি 1 - cos স্কয়ার থিটাটাকে sin স্কয়ার থিটা করে দিয়েছি, দিলে হচ্ছে 2 এক্স্যাক্টলি। sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা প্লাস 2i sin থিটা cos থিটা প্লাস 2y cos থিটা। এখান থেকে sin এক্স্যাক্টলি। থিটা কমন নিয়েছি প্রথমে, থাকছে 2 + 2 sin থিটা প্লাস i cos থিটা কমন নিলে 2 + 2 sin থিটা, এবং নিচে আছে 2 + 2 sin থিটা তাহলে কেটে একটা দিয়েছি। 1 + sin থিটা কেটে যাচ্ছে, তাই না? ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে এখানে 1 - cos স্কয়ার থিটা মানে তো sin স্কয়ার, 1 - cos স্কয়ার থিটা ইকুয়াল টু sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1, তাহলে ওটা ইকুয়ালস টু sin স্কয়ার। sin স্কয়ার থিটা। তাহলে ও এখানে 1 - cos স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটা লিখেছে, তাহলে এটা 2 sin স্কয়ার থিটা হয়ে যাচ্ছে প্লাস 2 sin থিটা প্লাস যা থাকলো তাই। নিচে কমন নিয়ে নাও 2, 1 + sin থিটা, দেন এখানে আবার এখানে 2, সরি, এখানে হচ্ছে 2 sin থিটা যদি কমন নেই তাহলে এখানে 1 + sin থিটা হচ্ছে, তাই তো? প্লাস এটা এখানে 1 + sin থিটা ইন্টু i cos থিটা, ব্র্যাকেটটার দরকার নেই। This is divided by 2 × 1 + sin থিটা। দেখো এবার একই রকম চলে আসলো, তাই না? ইয়েস ম্যাম। তাহলে 2টা কমন নিতে পারি, 2টা কমন নিতে পারি, আর 1 + sin থিটা কমন নিতে পারি। তাহলে এখানে Yes, ma'am. পড়ে থাকবে sin থিটা প্লাস i cos sin থিটা থিটা প্লাস i cos থিটা পড়ে থাকছে। divided by 2 × 1 + sin theta. So this can be cancelled out. We are getting sin theta plus i cos theta for the expression. এবার তাহলে given expression কি আছে? এইটার whole to the power 8 আছে। Given expression, this is equal to sin theta plus i whole to the power 8. এখান থেকে যদি i কমন নেই তাহলে আসবে cos theta minus i sin theta. ম্যাম এখানে ডি ময়ভাস থিওরেম অ্যাপ্লাই করা যাবে না? আমরা করতেই হবে, না করলে কি করে হবে? ওই জন্য তো 8 দিয়েছে। ইয়েস ম্যাম। এবার আইটাকে কমন নিয়ে দেখো, এটা cos theta plus i sin theta কাইন্ড অফ ফর্মে চলে আসলো, রাইট? নাও Yes, ma'am. রিপ্লেস equal to π/8 i sin π/8 whole to the power 8. এবার তুমি ডি ময়ভাস থিওরেম অ্যাপ্লাই করো, i to the power 8 টা বাইরে চলে আসলো, এটা হয়ে গেল cos π minus i sin π using de Moivre's theorem. I to the power 8 is 1. Cos pi Yes, ma'am. sin pi is 0. Proved. ঠিক আছে? This is 1. ঠিক আছে, তোমরা তাহলে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, আর আমি আজকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো, ঠিক আছে? এখনই না হলেও সন্ধ্যের বেলার দিকে দিয়ে দেবো। ম্যাম i টু দি পাওয়ার 8 তো 1 হলো, আর cos pi মাইনাস sin pi এটা কি করলে? cos pi মানে -1, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ম্যাম, sin ওটা pi is 0, -1 হয়ে যায়, ঠিক আছে, ওকে -1 হয়ে যাচ্ছে।
সন্ধ্যাবেলার মধ্যে আজকে তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো, ঠিক আছে? কোয়াড্রেটিক ইকুয়েশন অ্যান্ড কি আছে আর একটা, এই বাইনোমিয়াল থিওরেম এন্ড পারমুটেশন কম্বিনেশন। আজকে মঙ্গলবার, এর মধ্যে দিতে হবে। শুক্রবারে জমা দিতে হবে। শুক্রবারের ক্লাসের আগে জমা দিয়ে দিও। মানে ম্যাম শুক্রবারে তো বৃহস্পতিবার তোমরা দিতে পারবে, দুদিন সময় পাবে। ম্যাম কতগুলো প্রবলেম দেবেন? ওই আগের বারের মতোই 10টা। যদি শুক্রবারে জমা দিতে না পারো তাহলে তাহলে শনিবারে দাও, বরং শুক্রবারের মধ্যে জমা দাও, ঠিক আছে? তাহলে শনিবারে ডিসকাস করবো রেমিডিয়াল ক্লাসটা। রেমিডিয়ালে তো খুব বেশি জন থাকে না। থাকে না, সেই জন্য সমস্যা। ঠিক আছে, তাহলে তোমরা শুক্রবার বৃহস্পতিবারের এন্ডে রাতে এর মধ্যে জমা দিয়ে দাও, কারণ শুক্রবার তো সকালে ক্লাস আছে। শুক্রবার সকালে জমা দিলে আমি দেখে তোমাদের নাম্বার লিঙ্ক করতে পারবো না। ভীষণ অসুবিধা না হলে বৃহস্পতিবার রাতের মধ্যে জমা দিয়ে দাও, আর যারা একদমই পারবে না তারা শুক্রবারের ক্লাসের আগে, শুক্রবার 11টা থেকে ক্লাস আছে, তার আগে সবাই জমা দিয়ে দাও। দিস টাইম আমি কিন্তু কনসিডার করবো না লেট সাবমিশন। গতবার কিন্তু অনেকে পরে সাবমিট করেছিলে, লেট সাবমিট করেছিলে, আমি কিছু জনকে অ্যাডমিটও করেছিলাম, অ্যালাউ করেছিলাম। আমি কিন্তু এবার অ্যালাউ করবো না লেট সাবমিশন। ট্রাই টু সাবমিট ইট উইদিন বৃহস্পতিবার, আর যদি না করতে পারো তাহলে শুক্রবার ক্লাসের আগে 11টার আগে সবাই সাবমিট করবে। এন্ড একটা পিডিএফ বানাবে, আলাদা আলাদা করে ছবি আপলোড করবে না, একটা পিডিএফ বানাবে, নিজের নাম লিখবে, জমা দেবে, ব্যাস। 10টা 12টা করে ছবি আপলোড করবে না, ভীষণ অসুবিধা হয়। ছবি তুলবে, একটা পার্টিকুলার পিডিএফ ফাইল বানাবে, সেখানে নিজের নাম লিখে আপলোড করবে, ব্যাস, দ্যাটস ইট। পোস্ট করবে অ্যাকচুয়ালি গ্রুপে। ঠিক আছে, তোমাদের সাইন বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি সন্ধ্যাবেলার মধ্যে অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, সবাই গ্রুপে দেখে নেবে, ঠিক আছে? একটু লক্ষ্য রাখবে গ্রুপে। থ্যাংক ইউ। ওকে, Thank you, ma'am. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। Yes, okay. Try to do the assignment on your own, ঠিক আছে? নিজে যেটুকু পারবে সেটুকুই করতে চেষ্টা করো। ইয়েস ম্যাম। চলো, ঠিক আছে, বাই।